কোটা সংস্কারের এক দফা দাবিতে এবার রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে স্লোগান দেন তারা। বাড্ডায় সড়ক অবরোধ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় রাস্তার এক পাশ অবরোধ করে রাখেন তারা। একই সময় মোহাম্মদপুর বেড়িবাঁধ অবরোধ করে ইউল্যাব সহ আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উত্তরা জমজম মোড় অবরোধ করে আন্দোলনকারীরা। বাড্ডার নতুন বাজার সড়কে অবরোধ করে বসুন্ধরা ও ভাটারা এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। মিরপুর 2-এর প্রধান সড়কে অবরোধ করে বিইউবিটি এর শিক্ষার্থীরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল কমিটি জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাবি উপাচার্য সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ক্যাম্পাসে সন্দেহজনক কাউকে চিহ্নিত করা গেলে তার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের সমাবেশে কোনো ধরনের অস্ত্র বহন ও নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুজব বা উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগ দেবেন আবরার শাহির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হবেন জুমাতুল বিদা এবং মাকসুদুন নবী। শুরুতেই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় আবরার শাহিরের কাছে যাব। আবরার, যেমনটি জানাচ্ছিলাম যে বঙ্গবন্ধু হলে আগুন দেওয়া হয়েছে, এখন সেখানকার সবশেষ পরিস্থিতি কি? আমরা বঙ্গবন্ধু হলের ঠিক আঙিনাতেই রয়েছি এবং এর আগে আসলে কোটা আন্দোলনকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ধ্বংসাত্মক কর্মসূচির সাথে যুক্ত হয়নি এবং এই আজকে ঠিক 3:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোটা আন্দোলনকারী যারা রয়েছেন তারা হুট করেই ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে প্রবেশ করেন এবং পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করতে থাকেন। সেখানে হাজারো শিক্ষার্থী তারা কিন্তু হাতে লাঠি সোঁটা সহ ক্যাম্পাস প্রদক্ষিণ করছিলেন। হঠাৎ বঙ্গবন্ধু হল থেকে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া দেখতে পেয়ে মূলত গণমাধ্যম কর্মীরা এগিয়ে আসেন এবং তারা প্রথমে লক্ষ্য করেন হলের ভেতর থেকে মূলত যে আগুনের ধোঁয়া সেটি বেরোচ্ছে। ভেতরে প্রবেশ করে দেখা যায় এখানে বারান্দায় রাখা যে প্রায় অন্তত 15 থেকে 20টি মোটরসাইকেল সেগুলো ফেলে দিয়ে ভাঙচুর করে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের এবং সভাপতি এবং সাধারণ সম্পাদকের যে কক্ষ সেই কক্ষ ভাঙচুর করা হয়েছে দোতলাতে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এই হলের ভেতরে বিভিন্ন আসবাবপত্রগুলোতে। ফলে এই প্রথম এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনা এই ধরনের ধ্বংসযজ্ঞ দেখলো এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না কারা মূলত এই ঘটনা ঘটিয়েছে। তবে অন্য শিক্ষার্থীরা বলছে যে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনেই অনেক প্রায় শত শত শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের এই হলটিতে ঢোকে এবং তারা ধ্বংসযজ্ঞ চালায়। এখন কি কারণে কারা এটি চালিয়েছে সেটি আসলে তদন্তের বিষয়। এই মাত্র ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং কক্ষগুলো আমরা দেখে এসেছি। কক্ষগুলো আসবাব থেকে শুরু করে সবকিছুই ধ্বংস করা হয়েছে। ফলে এখন বিষয়টি পুলিশের তত্ত্বাবধানে যাবে এবং পুলিশ জানাবে যে এগুলোর সাথে কারা যুক্ত। তবে কোটা আন্দোলনকারীরা এখান থেকে চলে গিয়ে এখন অবস্থান নিয়েছে প্যারিস রোডে, তারা সেখানে বিক্ষোভ করছেন। ছাত্রলীগকে দেখা যায়নি ক্যাম্পাসের ভেতরে। এ ছিল আমার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে জুমাতুল বিদার কাছে যাব। বিদা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বুঝতেই পারছি অনেকটা উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। আপনার কাছে জানতে চাই সবশেষ অবস্থা কি? যে পূর্ব ঘোষণা অনুযায়ী সাধারণ শিক্ষার্থীদের আজকের যে কর্মসূচি ছিল বিক্ষোভ মিছিলে, সেটি ইতোমধ্যে শহীদুল্লাহ হল থেকে বের হয়ে কিন্তু শহীদ মিনারে এসে পৌঁছেছে এবং তারা কিন্তু তাদের কোটা সংস্কারের দাবিতে যে স্লোগানগুলো ছিল সেগুলো দিচ্ছেন এবং একই সাথে গতকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয়ে যাওয়া হামলার প্রতিবাদেও কিন্তু তারা তাদের অবস্থান তুলে ধরেছেন। তারা একটি কথা বলছেন যে তাদের যেই এক দফা এক দাবি যৌক্তিক, সেই যৌক্তিক দাবি আদায়ে কোনো ধরনের
বাধায় তারা থেমে যাবেন না এবং সেই দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হবে ততক্ষণ তারা রাজপথে অবস্থান করবেন। এবং একই সাথে বিভিন্ন হল থেকে শুরু করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেই হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনার তীব্র নিন্দাও তারা জানিয়েছেন এবং তারা একটি অভিযোগও করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই আঙিনায় আসলে কি করে বহিরাগতরা ঢোকে এবং এই ধরনের নেক্কারজনক ঘটনা ঘটায় সেটি কিন্তু দায় বর্তায় এই উপাচার্য থেকে শুরু করে কেন্দ্রীয় যেই এটি নিয়ন্ত্রণের যে সংস্থা রয়েছে তাদের উপর। একই সাথে শিক্ষার্থীরা বলছেন যে যতই হামলা হোক মামলা হোক তারা কিন্তু পিছুপা হবে না যতক্ষণ না পর্যন্ত তাদের এই যৌক্তিক দাবিটুকু আদায় করা হয়। একটু তাদের এক দফা এক দাবিটি যদি উল্লেখ করি সেটি হচ্ছে সংবিধান অনুযায়ী যেই সুযোগের সমতা সেটি নিশ্চিতের জন্য দেশের অনগ্রসর জাতি অর্থাৎ প্রতিবন্ধী, একই সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধাদের সন্তান অর্থাৎ প্রথম প্রজন্মকে সর্বোচ্চ 5% কোটা বরাদ্দ রেখে জাতীয় সংসদে আইন পাশের তারা দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে যাতে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কোনো প্রজন্মকে এই কোটা সংস্কারের জন্য রাজপথে নামতে না হয়, আন্দোলন সংগ্রামের মুখোমুখি না হতে হয় কিংবা আহত না হতে হয়, এর জন্য তারা এটি স্থায়ী সমাধান চাচ্ছেন। এবং গতকালের ঘটনায় আহত হওয়া শিক্ষার্থীরাও কিন্তু অনেকে উপস্থিত হয়েছেন আজকের এই কর্মসূচিতে এবং শিক্ষার্থীরা একটি বিষয় জানিয়ে যাচ্ছেন যে এখন পর্যন্ত হুমকি কিংবা শঙ্কা রয়েছে কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে তাদের এই যে কর্মসূচি সেটি কিন্তু তারা বজায় রাখবে। এক দফা এক দাবিটি যতক্ষণ না পর্যন্ত আদায় হবে তারা অবস্থান করবে এবং এখন পর্যন্ত কিন্তু শহীদ মিনারে রয়েছে আমাদের আরেক সহকর্মী মাহফুজ কামাল রয়েছে সায়েন্স ল্যাবের ওই পাশে। আমরা চলে যাব তার কাছে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানবো। মাহফুজ, আপনি যেই পাশটিতে রয়েছেন সেখানকার বর্তমান কি পরিস্থিতি রয়েছে? এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক সায়েন্স ল্যাব এলাকায়। সায়েন্স ল্যাব এলাকায় রণক্ষেত্র হচ্ছে, আমরা যেটি দেখছি পুরো রণক্ষেত্র তৈরি হয়েছে লাইব্রেরি হাসপাতাল থেকে শুরু করে ঢাকা কলেজের প্রধান সড়ক সেই জায়গাটিতে আমরা একটি চিত্র দেখাই। সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে রেখেছে এই লাইব্রেরি হাসপাতালের সামনে থেকে শুরু করে ঢাকা কলেজের প্রধান গেট পর্যন্ত এবং ছাত্রলীগের নেতাকর্মীরাও কিন্তু একই অবস্থান নিয়ে রেখেছে ঠিক ঢাকা কলেজের সামনে। মূলত বলা চলে এই এলাকায় দুপুর 2টা থেকে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে এই অবস্থা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা কিছুক্ষণ পর পর ধাওয়া দিচ্ছে, অপর পাশে ছাত্রলীগের নেতাকর্মীরাও কিন্তু ধাওয়া দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। মূলত বলা চলে এই সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ, নিউ মার্কেট এলাকার রণক্ষেত্র, পুরো রণক্ষেত্র তৈরি হয়েছে এবং আমরা যেটি দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা হচ্ছে। আমরা এই জায়গায় দেখছি আমরা সায়েন্স ল্যাব এলাকায় একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে ধাওয়া দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এবং তিনি হামলার শিকার হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ঠিক সায়েন্স ল্যাব এলাকায় একজন পুলিশ মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল, তার উপর সাধারণ শিক্ষার্থীরা হামলা করছে আমরা যেটা দেখছি এবং বড় ধরনের একটি বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে ঠিক সায়েন্স ল্যাব এলাকায়। তিনি এই পাশ দিয়ে মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় সাধারণ শিক্ষার্থীরা তার গতিরোধ করে আটকে ফেলে। আর অপর প্রান্তে আমরা যেটা দেখছি ঢাকা কলেজ এলাকায় রণক্ষেত্র, হামলা পাল্টা হামলা, এর মধ্য দিয়ে আসলে পরিস্থিতি বিরাজ করছে। আমরা যেটা দেখছি সাধারণ শিক্ষার্থীরা একজন পুলিশ সদস্যকে নিয়ে আসছেন মব থেকে, এই একটি বড় ঘটনা থেকে আসলে তাকে নিরাপদে সরিয়ে নিচ্ছে। হামলা হয়েছিল, তার মোটরসাইকেল ভেঙে ফেলা হয়েছে এবং তিনি এই পথ দিয়ে অন্য কোথাও যাচ্ছিলেন। বড় ধরনের একটি বিশৃঙ্খলা আসলে এখানে হয়েছে। আমরা এবার অপর প্রান্তে চলে আসি যেখানে মূলত ঢাকা কলেজের সামনে বড় ধরনের সহিংসতাটি হচ্ছে। আমরা সরাসরি সম্প্রচার করছি সাধারণ শিক্ষার্থীদের সাথে ঢাকা কলেজের সামনে নেতাকর্মীদের যে সংঘর্ষ চলছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। পুরো রণক্ষেত্র এলাকা ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা থেকে শুরু করে কিন্তু এই এলাকায় অবস্থা বিরাজমান। যান চলাচল বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি পুরোপুরি থমথমে এবং সাধারণ শিক্ষার্থীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। তবে আজকে একটি বিষয় লক্ষণীয়, সেটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি
কলেজের শিক্ষার্থীরাও কিন্তু অংশগ্রহণ করেছে। সিটি কলেজ থেকে শুরু করে আশেপাশের আইডিয়াল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এসে এখানে অবস্থান নিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আমরা একটু যে চিত্রটি দেখাচ্ছি সেটা ঠিক ঢাকা কলেজের সামনে চিত্র। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নেই বললেই চলে। এখানে আশেপাশের বাসিন্দা এবং ব্যবসায়ীরা বলছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন, আর নয় ঘটনা কিছুক্ষণ পর পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে প্রায় 2 ঘন্টা একই অবস্থা চলছে এই জায়গায়। আমরা একটু দেখানোর চেষ্টা করি সাধারণ শিক্ষার্থীদের মাঝে অনেকেই কিছুক্ষণ পর পর মিছিল নিয়ে এই ঢাকা কলেজের সামনে আসছে আশপাশের এলাকা থেকে, এমনকি এলিফ্যান্ট রোড এলাকায়ও যান চলাচল পুরোপুরি বন্ধ। মূলত সাধারণ শিক্ষার্থীরা আমরা দেখছি ঠিক ঢাকা কলেজের ভেতরে ছাত্রলীগ নেতা কর্মীদের ইট পাটকেল ছুটছে এবং একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। পুরো এলাকা রণক্ষেত্র। কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন সেটি এখন কিন্তু সহিংসতায় রূপ নিয়েছে গতকালের পর। এবং যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে এই এলাকায় অনেক হাসপাতাল রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মানুষ কিন্তু নিরাপদ বোধ করছে না, কারণ কোটা সংস্কারের আন্দোলনে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সাথে ছাত্রলীগ নেতা কর্মীদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে এবং অনেকে আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এলাকায়। এবং ইট পাটকেলের আঘাতে অনেকের মাথা, নাক, হাত পা ফেটে গেছে এবং তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। মূলত আমরা যে দেখছি রাস্তার মাঝখানে যে বিভাজন রয়েছে, বিভাজনের রডগুলো খুলে ফেলা হচ্ছে। আমরা মুহূর্তে যেটি দেখছি যে ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ধাওয়া এবং হামলা করছে ওই অপর প্রান্ত থেকে। আবার কিছুক্ষণ পর পর সাধারণ এবং কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারাও কিন্তু পাল্টা হামলা করছে। ঠিক সায়েন্স ল্যাব এলাকা থেকে শুরু করে ঢাকা কলেজ পুরো এলাকার রণক্ষেত্র। আর কিছুক্ষণ পর পর আমরা যেটি দেখছি যে ককটেল বিস্ফোরণের শব্দ পাচ্ছি। তবে সাধারণ মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চাচ্ছে, কারণ এই পরিস্থিতি বিগত 2 ঘন্টার বেশি ধরে চলমান রয়েছে। এর সমাধান কোথায় আশেপাশের বাসিন্দারা আসলে সেটি জানতে চাচ্ছে। এখন আমরা যেটি দেখছি যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঠিক ঢাকা কলেজের সামনে